আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। বাড়িতে কেউ অসুস্থ হোক বা এমনিতেও কেউ যদি খেতে চায় তাহলে এইভাবে চিকেন স্টু বানিয়ে খেলে খুবই দারুণ লাগবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। কড়াইতে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 500 গ্রামের মতো চিকেন দিয়ে দিচ্ছি মিক্স করে। দিয়ে এরপরে নেড়ে চেড়ে আমি চিকেন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিকেনটা ভেজে নিলে স্টুতে খেতে ভালো লাগবে, তাই তোমরা অবশ্যই চিকেনটা কিছুক্ষণ ভেজে নিও। এরপর 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে দিয়ে এরপর এতে আমি আলু, ক্যাপসিকাম, গাজর আর পেঁপে বড় বড় করে কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এরপর এতে বেশি করে পানি দিয়ে দেব। এটা স্টু হবে তাই একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি আমি। এরপর ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে এবারে আমি এখানে পেঁয়াজের 4 থেকে 5টা পেঁয়াজ 2 ফালি করে দিয়ে দিচ্ছি। আর 3টে মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম। দিয়ে এরপরে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। এই চিকেন স্টুটার রেসিপি খুবই দারুণ হয়, এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। আর তোমরা যদি বাটার দিতে চাও নামাবার আগে একটু বাটার দিয়ে নামাতে পারো। দিয়ে এই রকম ঝোল ঝোল আমি নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।